গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা সাথে থেকো, এইভাবে সাপোর্ট করে যেও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আজ হচ্ছে শনিবার আর এখন আমি আছি নিচে। আজকে জলখাবারটা আমি আম্মা আব্বার সঙ্গেই খাবো। আমার বর নেই, ও গিয়েছে কাজে, সেই জন্য আম্মাই বললো যে আজকে একসঙ্গে জলখাবার খেতে। এখানে আম্মা বানাচ্ছে চা আর একদিকে বানাচ্ছে পায়েস, আর আমি আম্মাকে রুটিগুলো বেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আম্মা আব্বার সঙ্গে বসে জলখাবার খেলাম। আজকে খেলাম পরোটা আর ডিমের অমলেট। এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব উপরে। আজকে উপরে জুতোর র্যাকটা আমি একটু পরিষ্কার করে নেব। এই দেখো, চলে এসেছি উপরে। এখন এই জুতোর র্যাকটা পরিষ্কার করে নিচ্ছি। এই র্যাকের একটা কভার আমি বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আজকে ভাবছি এই র্যাকটা পরিষ্কার করে আমি কভারটা পরিয়ে দেব। অনেক দিন আগে এনেছি কভারটা, কিন্তু পরানো হচ্ছে না। আসলে অনেক কদিন জুতোগুলো এমনি খালি ছিল, পুরো ধুলো জমে গেছে। তাই ভাবলাম যে একবার জুতোগুলো ভালো করে মুছে পরিষ্কার করে, জায়গাটাও পরিষ্কার করে তারপর কভারটা পরিয়ে দেব। হয়ে গেল জুতোর র্যাক পরিষ্কার, আমি গুছিয়ে রেখে দিয়েছি সমস্ত জুতো। এবার চলে এসেছি রান্নার দিকে। এই যে স্ল্যাবের নিচে র্যাকটা দেখছো, আমি যেদিন ঘর ঝেড়েছিলাম এর পেছনটা পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আজকে যখন পরিষ্কার করছি তাহলে একসঙ্গে এই কাজটাও করে নিই। পরে কালকে এই র্যাকটা মুছে এই কৌটোগুলো আবার গুছিয়ে রাখবো। তো ঝাড়া মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি ঝাড় দিয়ে সমস্ত ময়লা বাইরে বের করে নেব, তারপর ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। বাকি যা গোছানোর আছে সমস্ত কিছু কালকে গোছাবো। এই দেখো, এখন বাজে রাত্রি 8:50, আর এখন আমি এই সব কাপড়গুলো গুছাবো। এই কাপড়গুলো একদিনের না, দুদিনের। তার মধ্যে কিছু কাপড় আছে যেগুলো আমাকে আয়রন করতে দিতে হবে। আর এই দেখো আমার শু র্যাকের কভার আমি বানাতে দিয়েছিলাম, নিয়ে এসেছি। কি সুন্দর লাগছে না? খুব সুন্দর বানিয়েছে। কিন্তু আজকে কি করেছে বলো তো, এই যে পুরো জায়গাটা দেখছো, এগুলো সব বের করে আমি খুব ভালো করে পরিষ্কার করে তারপরে এই শু র্যাকের কভারটা পরিয়েছি। মানে যত জুতো আছে সব জুতোগুলো আমি একটা একটা করে পরিষ্কার করেছি, মানে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এই যে কোনায় দেখছো ল্যাপটপ ব্যাগ, তারপর এই যে যোগা ম্যাট রাখা আছে, এই জায়গাটা পুরো আজকে একটা কাপড় দিয়ে ঢেকে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যে শু র্যাকের কভার বানিয়েছি, এই কাপড় অনেকটা বেঁচে গেছে। এই দেখো নিচে, এটা দিয়ে আমি এই যে এই ট্রলি, এই স্যুটকেস সব কভার বানাবো। আজকে শুধু পরিষ্কারই করেছি, যেহেতু আমার বর নেই, কাজে বাইরে গেছে, সেই জন্য আজকে আমি পরিষ্কার করেছি সব। এগুলো সব বের করে আমি পরিষ্কার করে রেখেছি। এই তাকটা শুধু মোছা হয়নি, এটা আজকে আর করবো না। কালকে এই তাকটা মুছে এই কৌটোগুলো ঠিক করে সাজিয়ে রাখবো। আর এই কভারটা দেখেছো না, এর আগে তোমাদের দেখিয়েছি। এই কভারটাও আজকে আমি ধুয়ে দিয়েছি, একটু পরে পরাবো। আগে কাপড়গুলো গুছিয়ে নিই। কাপড়গুলো গোছানো হয়ে গেলে তারপর আমি আজকে আবার ডিনার বানাতে হবে। চলো, তার আগে আমি কাপড়গুলো গুছিয়ে নিই। চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। এই যে কাপড়গুলো দেখছো না, এগুলো আমি একদিনে কাচিনি, দুদিনে কেচেছি, কিন্তু গোছানোই হচ্ছে না। তো ভাবলাম যে এখন একটু সময় আছে, গুছিয়ে দিই। গোছানো হয়ে গেলে আমি সবজি কাটবো। ভাবছি ডিনারে সব সবজি দিয়ে,
আলু, বিন, মটরশুঁটি, তারপরে ফুলকপি, বাঁধাকপি, আবার ওলকপিও আছে, সমস্ত কিছু দিয়ে গাজর দিয়ে একটা মিক্স ভাজি বানাবো। তাহলে কি হবে, এই মানে রাতে ডিনারে হয়ে যাবে, আবার সকালে রুটির সঙ্গে হয়ে যাবে। তাছাড়া বড় কাকিমা যে কালকে দিয়েছিল ওই মুরগির মাংস, ওটাও আছে। আমি দুপুরে খাইনি, দুপুরে আমি ভাতই খাইনি, স্নান করে উঠেছি তখন বাজে 4টে। আমি একটুখানি বিরিয়ানি ছিল ওটাই খেয়েছি, এই জন্য রাত্রে ওটা বানিয়ে নেব। 4টে মানে কি বলো তো, আমি সকালে জলখাবার আমার কাছেই করেছি, কাজ ছিল না, আমি এসে যদি স্নান করে নিতাম তাহলে হয়ে যেত। কিন্তু ভাবলাম যে এই যে সুরাকের কভারটা, এটা 3-4 দিন হলো আনা হয়েছে, পরানোই হচ্ছে না। আমি পরাতে গেলাম তো আমার বর বলল যে একবার ওটা পরিষ্কার করে নে তারপর পরাও। আমি সমস্ত কিছু আজকে টেনে বারান্দায় বের করেছি, সব কিছু পরিষ্কার করেছি, এক একটা জুতো কাপড় দিয়ে মুছেছি, তারপর গুছিয়ে রেখেছি। আবার এটাও করে থাকিনি, আমি ওই রান্নার জায়গার যে স্ল্যাবটা আছে ওর নিচটাও আজকে পরিষ্কার করেছি। এখন আমার বাকি আছে খালি কসমেটিক্সের র্যাক, এটা পরিষ্কার করলে ব্যাস হয়ে গেল। আর সময় পেলে একদিন আলমারিটা গুছিয়ে নেব, বড় আলমারিটা, কারণ এটা তোমার গোছানো হয়েই গিয়েছে, তাহলে কাজ মোটামুটি কমপ্লিট। মানে 1 মাস বাপের বাড়িতে ছিলাম, এসে মানে 1 মাস যে আরাম করেছি সেই আরামটা উঠে গেল। মানে এতটাই ধুলো হয়েছিল, মাকড়সার জাল হয়েছিল, যে আমি 1 মাস আরাম করলাম, এখন সেই 1 মাসে আরামটা বেরোচ্ছে। কসমেটিক্সের একটা করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কাজ। এই দেখো বন্ধুরা, আমার সব সবজি কাটা হয়ে গিয়েছে, ব্রোকলি, গাজর, ওলকপি, আলু, বাঁধাকপি আর বিনটা একেবারে নিচে আছে সেই জন্য দেখা যাচ্ছে না। এই দেখো বিন। আর ফুলকপিটা এখানে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, ব্যাস। এই মিক্স ভাজি বানাবো আর বানাবো ভাত। আর এই ডিমগুলো কালকে এনেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত ধুয়ে রাখার সময় পাইনি, আজকে ভাবছি ধুয়ে রেখে দেব। ব্যাস, এটা হয়ে গেছে ভাপানো। আর এখন বাজে দেখবে কটা বাজে, 10:30। অবশ্য ভাজি করতে টাইম লাগবে না, চলো তাড়াতাড়ি আমি ভাজিটা বসিয়ে দিই। এই মিক্স ভাজিটা আমি বানাবো 5 ফোড়ন দিয়ে, আমার ভালো লাগে 5 ফোড়ন দিয়ে মিক্স ভাজি। এই কভারটা আমি নিজের হাতে বানিয়েছি,
এটা একটা আমার দুপাট্টা ছিল, সেই দুপাট্টাটা কেটে এটা বানিয়েছি। মেশিন থাকলে হয়তো আরও ভালো হতো, কিন্তু পুরোটা আমি হাতে সেলাই করেছি, সেই জন্যে একটু এরকম হয়েছে। আজকে এই তাকটা, আজকে স্ল্যাবের নিচেরটা ঝেড়েছি পুরোটা, কিন্তু এই তাকটা পরিষ্কার করতে আমি ভুলে গেলাম। তো এই জন্য স্নান করে নিয়েছিলাম, সেই জন্য আর হাত দিলাম না। কালকে এই তাকটা পরিষ্কার করে এই তাকটা একটু গুছিয়ে দেব। আর এই বালতিটাতে আগে প্রথমে আমি জল রাখতাম, আম্মা যে কলের সিস্টেমটা করেছে জলের জন্যেই। তারপরে এটাতে আমি এই চিড়ে হোক, বেসন হোক, ছাতু হোক, যেটাই কেটে মানে কৌটোতে ভরার আগে একটা গার্ডার মেরে এতে রেখে দিতাম। কিন্তু এটা আজকে আমি ধুয়েছি, এটাতে আমি সব মশলা রাখবো। আগে আমি মশলা রাখতাম এই যে ফ্রিজের ওপর দেখতে পাচ্ছ কন্টেনারটা দেখা যাচ্ছে, এই কন্টেনারটাতে আমি মশলা রাখতাম। আর একটা কন্টেনার আছে, দুটোতে রাখতাম, কিন্তু ভাবলাম ওইভাবে দুটোতে না রেখে আমি সব মশলা এতে রাখবো, যাতে আমার পেতে সুবিধা হয়। না হলে কি হয়, অনেক সময় আমি মানে মশলা একটা হয়তো আছে কোনো একটা কন্টেনারে, তবু আমি কিনে নিই। সেই জন্যে আমি এবার থেকে সব মশলা এতে রাখবো, তাহলে আমি খুব তাড়াতাড়ি মানে চটজলদি দেখে নিতে পারবো, সেই হিসাবে আমি মশলা কিনতে পারবো। এর মধ্যে কিছু মশলা আমাকে ঢালতে হবে, খালি হয়েছে, আজকে আর করব না। আজকে ঘর পরিষ্কার করতে করতে আমার অনেকটা টাইম গেছে। কালকে এটা পরিষ্কার করব, এটা পরিষ্কার করলে হয়ে যাবে। আর পরে একদিন এই র্যাকটা পরিষ্কার করতে হবে কসমেটিক্সের। কিন্তু তার আগে আমার অনেক কাপড় জমে গেছে, মানে কাউকে ডাকতে হবে কাপড় কেচে দেওয়ার জন্যে, কারণ অনেকটা কাপড় জমে গেছে। এত কাচতে পারবো আমি, কিন্তু আমার হাতে যন্ত্রণার জন্যে মানে অসুবিধা হচ্ছে, অনেক কিছু জমেছে। তো বন্ধুরা, আজকে সারাটা দিন আমার এই ঘর পরিষ্কার আর ঘর গুছাতেই চলে গেল পুরোটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাদের দিন, তো বন্ধুরা আজকে সারাটা দিন আমার এই ঘর পরিষ্কার করতে আর ঘর গুছাতেই চলে গেল। পরিষ্কার তো হলো, কিন্তু আরও কাজ থেকে গেছে। এই জামা কাপড়গুলো মেন। তো আজকের ভিডিওটা তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার ঘর পরিষ্কার করতে আর ঘর গুছাতেই চলে গেল, শেষ হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।